এক বৃদ্ধ মা, বৃদ্ধ বয়সের বারে একবারে নুয়ে পড়েছে, বয়সের বারে একবারে নুয়ে পড়েছে, হাড়গুলা একেবারে দুর্বল হয়ে গেছে। দুর্বলতার কারণে একেবারে রোগে শোকে অনাহারে অর্ধহারে থেকে থেকে একবারে দুর্বল হয়ে গেছে, মুমূর্ষু অবস্থা হয়ে গেছে। তো মুমূর্ষু অবস্থায় সন্তানেরা মার কাছে গেল যে তুমি আমাদের, যে তোমার বাবা আমাদের নানা যে সম্পদ তোমাকে দিয়ে গেছে, 15 বিঘা যে জমি তোমাকে টাকা দিয়ে গেছে, এই টাকার জমিটা আমাদের নামে লিখে দাও। যদি তুমি লিখে না দাও তাহলে তোমাকে আমরা এই বাড়িতে জায়গা দিব না। তো মা মনে করতেছে এমন অবস্থা আমি আছি, এখন আমাকে সে খাবার দেয় না, আমাকে দেখে না, আমার ভরণ পোষণ ঠিক মতো দেয় না, আমি বিছানায় পড়ে আছি বলেই আমার কাছে এসে তারা দাঁড়ায় না, আমার দিকে মুখ ফিরেও তাকায় না, এই গোলামের মতো এসে আমাকে কিছু খানা কুকুরের মতো দিয়ে যায়। এই যে আচরণ, এত কষ্টকর আচরণ এখনই তারা করে, আমার সম্পদ থাকার পরেও তারা এমন করে, আমার বাবার দেওয়া বিশাল বিল্ডিং এর থেকে এরপর তারা আমার সাথে এমন আচরণ করে। যদি আমি তাদেরকে বাড়ি লিখে দেই, আমার জায়গাগুলো লিখে দেই, তাহলে তারা আমাকে জীবন্তই দাফন করে দিবে, আমাকে আর রাখবে না। পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, কোমল আচরণ করো, নরম আচরণ করো। পিতামাতার সাথে কখনো রূঢ় আচরণ করো না, কঠোর ভাষা ব্যবহার করো না। যেই বুড়াকে নিয়ে আমাদের সর্দারা হয়েছে, এই বুড়াকে নিয়ে আমাদের কষ্ট, ঘরেই পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, ঘরকে নষ্ট করে ফেলে, এই বুড়ার জন্য আমরা কোনো কিছুই শান্তি পাই না। এমন কষ্টদায়ক কোনো কথা বলো না, এমন কষ্টদায়ক কোনো আচরণ পিতামাতার সাথে করো না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই পিতামাতার সাথে কোমল আচরণ করো, কথা বলো, নরম সুরে কথা বলো, অনেক সুন্দর ভাষায় কথা বলো, পিতামাতার আদর্শ মর্যাদা আজমত বজায় রেখে কথা বলো। এবং সন্তানের পক্ষ থেকে পিতামাতাকে যে কষ্টগুলি দেওয়া হয়, এই কষ্ট দেওয়ার ব্যাপারে কি হুঁশিয়ারি রয়েছে, এই কষ্টের ক্ষেত্রে আল্লাহ তাআলা কি হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেছেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেছেন, এবং পিতামাতার খেদমত করলে কি পরিমাণ ফজিলত রয়েছে, এই সবগুলি আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রথমেই আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, তোমাদের প্রতিপালক, তোমাদের মাবুদ, তোমাদের স্রষ্টা ফয়সালা করে দিয়েছেন, তোমাদের মাবুদ, তোমাদের স্রষ্টা, তোমাদের প্রতিপালক আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, মালিক ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো দাসত্ব করা যাবে না, কারো বন্দেগী করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সুন্দর উত্তম আচরণ করো, পিতামাতার সাথে ভালো আচরণ করো, নরম আচরণ করো, কোমল আচরণ করো, পিতামাতার সাথে রূঢ় আচরণ করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। এই তোমাদের নিকট, তোমাদের সামনে তোমরা যখন তোমাদের পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পাও, তোমাদের পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন বার্ধক্যের বারে নুয়ে পড়ে, তখন কিন্তু বৃদ্ধ অবস্থায় একা একা চলা যায় না, লাঠি নিয়ে চলে, লাঠি বড় বড় ভর দিয়ে চলে, এমন কঠিন এক মুহূর্ত হয়ে যায়। যখন মানুষ ছোট থাকে, শৈশবকাল থাকে, তখন যেমন মানুষ দুর্বল হয়ে যায়, নিজে নিজে হাঁটতে পারে না, নিজে নিজে চলতে পারে না, নিজে নিজে খাইতে পারে না, বার্ধক্য অবস্থায় এমনটা হয়ে যায়।
নিজের চলা নিজে চলতে পারে না, নিজের কাপড় নিজে ধুইতে পারে না, নিজের খাবারটা নিজে খাইতে পারে না, নিজের কাজগুলো নিজে করতে পারে না, দুর্বল হয়ে যায়, হাড়গুলো দুর্বল হয়ে যায়, শরীর কাঁপতে থাকে, নুয়ে পড়ে, বয়সের পারে শরীর নুয়ে পড়ে। এমন অবস্থায় তোমরা পিতামাতার সাথে কিন্তু রূঢ় আচরণ করো না, কর্কশ ভাষায় কথা বলো না। পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, কোমল আচরণ করো, নরম আচরণ করো। পিতামাতার সাথে কখনো রূঢ় আচরণ করো না, কঠোর ভাষা ব্যবহার করো না। যেই বুড়াকে নিয়ে আমাদের সর্জালা হয়েছে, এই বুড়াকে নিয়ে আমাদের কষ্ট, গড়েই পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, ঘরকে নষ্ট করে ফেলে, এই বুড়ার জন্য আমরা কোনো কিছুই শান্তি পাই না। এমন কষ্টদায়ক কোনো কথা বলো না, এমন কষ্টদায়ক কোনো আচরণ পিতামাতার সাথে করো না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই পিতামাতার সাথে কোমল আচরণ করো, কথা বলো, নরম সুরে কথা বলো, অনেক সুন্দর ভাষায় কথা বলো, পিতামাতার আদর্শ মর্যাদা আজমত বজায় রেখে কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ, ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ। মালিক ঘোষণা করেন, তোমরা যারা আছো সন্তানেরা শুনে রাখো, তোমরা তোমাদের দয়ার ডানাকে, মায়ার ডানাকে, মহাব্বতের ডানাকে, ভালোবাসার ডানাকে পিতামাতার জন্য বিস্তার করে দাও। আল্লাহর ফরমান, আল্লাহর নির্দেশ মানে কি ওয়াজিব, ফরজ আদায় করতেই হবে। নামাজ যেমন ফরজ হয়, যাকাত যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, ঈমান আনা যেমন ফরজ। আল্লাহর নির্দেশ, আল্লাহ যে নির্দেশ করলেন, আমর করলেন, আদেশ করলেন, আমরের মাধ্যমে এই আদেশও পালন করা ফরজ। সন্তানের উপর পিতামাতার দায়িত্ব পালন করা ফরজ। সন্তানের উপরে পিতামাতার হক আদায় করা, তার ভরণ পোষণ দেওয়া, তার যাবতীয় প্রয়োজন পুরা করা সন্তানের উপর ফরজ। আরেকটি বিষয় লক্ষণীয়, আল্লাহ তাআলা এখানে নিজের সাথেই আল্লাহ তাআলা পিতামাতার আলোচনা এনেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে একটা বিষয় লক্ষ্য করেন, মুফাসসিরিন একরাম উল্লেখ করেছেন, এখানে আল্লাহ তাআলা তার ইবাদতের সাথেই পরক্ষণেই আল্লাহ বললেন আমার ইবাদত করো, আমি ছাড়া আর কোনো কারো ইবাদত করো না। এর পরবর্তীতেই কিন্তু আল্লাহ তাআলা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এনেছেন, ওয়াও দিয়ে এনেছেন। আল্লাহর কাজের সাথে, ইবাদতের সাথে পরবর্তীতে সংযুক্তি করে ওয়াও আতফা এনে স্পষ্ট হয়ে ঘোষণা দিয়েছেন, আমার ইবাদত করো, পাশাপাশি পিতামাতার কি করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করো। আল্লাহ নিজের সাথে, নিজের ইবাদতের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, একবার লাগাই দিয়েছেন, যাতে করে ইবাদত শুধু করেই বসে থাকে না, পিতামাতার খেদমত করতে হয়, এটা জরুরি, লাজেম, এটা বোঝানোর জন্য। আল্লাহ যেমন মহিয়ান, আল্লাহ যেমন গরিয়ান, আল্লাহ যেমন বড়, আল্লাহর আজমত যেমন বড়, আল্লাহ যেমন পুরো পৃথিবীকে বিস্তার হয়ে আছেন, তিনি যেমন সমগ্র জাহানের প্রতিপালক, এমন মহান মালিকের সাথে পিতামাতার আলোচনা নেই, এটাই বুঝিয়েছেন সন্তানের কাছে পিতামাতার আজমত আর মহাব্বত, ভালোবাসা, তাদের প্রতি সুন্দর আচরণ করা, এটা অনেক বড় কাজ। আল্লাহর ইবাদত করাটা যেমন বড় কাজ, ফরজ বিধান এমনই ভাবে পিতামাতার সেবা যত্ন করা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করা, এটাও বড় কাজ। এটা বোঝানোর জন্যই আল্লাহ তাআলা নিজের সাথে পিতামাতার আলোচনাটা এনেছে। এরপর শুনুন, অন্য আয়াতে আল্লাহ বলেছেন, উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা নিসার আয়াত। আল্লাহ এখনো বলেছেন, উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকেই শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে উত্তম আচরণ করো, সুন্দর আচরণ করো। এছাড়াও আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা আমার শুকরিয়া আদায় করো,
প্রথমে আমার শুকরিয়া আদায় করো, আনিশকুরুলি ওয়ালিদাইক, এবং তোমার পিতামাতারও শুকরিয়া আদায় করো। এখানে কিন্তু আল্লাহ তাআলা একবারে এক বাক্যেই, একবারে এক জুমলার মাঝেই নিজের আলোচনা এনেছেন, সাথে সাথে মা বাবার আলোচনা এনেছেন। আনিশকুরুলি ওয়ালিদাইক, আল্লাহ শুকরিয়াটা নিজের জন্য চাইলেন, পিতামাতার জন্য চাইলেন। দেখেন কত বড় মহাব্বত আর আজমত হলে সুবহানাল্লাহ। আল্লাহ নিজের সাথে আনিশকুরুলি বলেছেন এবং বলেন ওয়ালিদাইক, এবং তোমার পিতামাতারও শুকরিয়া আদায় করো। আরবি ভাষা বুঝতে পারবেন যে কত চমৎকার ভাবে, কত কাছাকাছি এনে আল্লাহ পিতামাতার আলোচনাটা করেছেন। আনিশকুরুলি ওয়ালিদাইক, আল্লাহ বলেন আনিশকুরুলি মানে আমার আনুগত্য করো, আমার শুকরিয়া করো। ওয়ালিদাইক এবং মানে হলো আগের যে কথাটা আছে ওই কথাটাই হুবহু পরের বাক্যে আসবে। ওয়ালিদাইক, আল্লাহর আনুগত্য যেমন, শুকরিয়া যেমন করবে, পিতামাতার শুকরিয়া আদায় করো। কত কত নিখুঁতভাবে আল্লাহ তাআলা নিজের পরের স্থানে পিতামাতার আলোচনা লিখেছেন। এর দ্বারা স্পষ্ট হয়ে যায় সন্তানের প্রতি পিতামাতার হক কি পরিমাণ, সন্তানের হক কি পরিমাণ। পিতামাতাকে শ্রদ্ধা করা, ভক্তি করা, সম্মান করা, তাদের পরিচর্যা করা, তাদের লালন পালন, ভরণ পোষণ দেওয়া। শুধু এখানেই তো ক্ষান্ত নয়, এখানেই শেষ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো গুরুত্ব তাকিদ দিয়েছেন পিতামাতার খেদমতের ব্যাপারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রগিমা আনফু সুম্মা রগিমা আনফু কিলা মান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে বললেন, রগিমা আনফু, তার চেহারা, তার নাক, তার চেহারা ধুলায় দূষিত হোক। এরপর আবার বললেন সুম্মা রগিমা আনফু, তার চেহারা, তার নাক ধুলায় দূষিত হোক। সুম্মা রগিমা আনফু, এরপর আবার বললেন, তিনবার বললেন তার চেহারা, তার নাক, তার মুখ, চেহারা ধুলায় দূষিত হোক। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনাদের আমাদেরকে বলে দিন এমন লোক কারা, কাদের চেহারা, কাদের মুখ ধুলায় দূষিত হতো। কাদেরকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, একটু দয়া করে বলে দিন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পাইল, অথবা মাকে পাইল বাবাকে পাইল না, অথবা বাবাকে পাইল মাকে পাইল না, পিতামাতার কাউকে পাইল অথবা উভয়কেই পাইল, কিন্তু তাদেরকে বৃদ্ধ অবস্থায় পেয়েও সে জান্নাতে প্রবেশ করতে পারলো না, জান্নাতে প্রবেশের উপযোগী হতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক, সে ব্যক্তি ধুলায় দূষিত হোক। লক্ষ্য করেছেন কত গুরুত্ব হলে পিতামাতার ভালোবাসাটাকে ন্যস্ত করেছেন, জান্নাতে প্রবেশ করার শর্ত করে দিয়েছেন। জান্নাতে প্রবেশ করতে হলে পিতামাতাকে সন্তুষ্ট করতেই হবে, পিতামাতাকে সেবা যত্ন করতেই হবে। যে ব্যক্তি পিতামাতাকে সেবা যত্ন করতে পারে না, পিতামাতাকে ভালোবাসতে পারে না, তার আজমত, বরত্ব, মহাব্বত বজায় রেখে তাকে সন্তুষ্ট করতে পারে না, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারে না। এটাই বললেন যে ওই ব্যক্তির ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তির ধ্বংস হোক, ওই ব্যক্তির জন্য অভিসম্পাত। যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে পাইল কিন্তু জান্নাতের উপযোগী হইয়া দুনিয়াতে বিদায় নিতে পারল না, তার জন্য বঞ্চনা আর তিরস্কার। এজন্যই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদল রাব্বি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি সাখাতাল ওয়ালিদাইন। আমাদের জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদল রাব্বি রিদল ওয়ালিদাইন
দুনিয়ার মানুষ সকল শুনে রাখো, দুনিয়ার সন্তানেরা তোমরা শুনে রাখো, রিদল রব্বি রিদল ওয়ালিদাইন, তোমাদের তোমাদের আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হবে, তোমাদের পিতামাতা যদি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যায়, ওয়াসাখাতুর রব্বি সাখাতাল ওয়ালিদাইন, এবং তোমাদের প্রভু তোমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবেন যদি তোমাদের পিতামাতা তোমাদের উপর অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্যই আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এই তাদেরকে উফ শব্দটা উচ্চারণ করতে দিবে না। আরবি ভাষায় উফ বলা হয় এমন শব্দকে যে সামান্য একটু আঘাত খাওয়ার পর মানুষ যে আমরা যে বাংলা ভাষায় বলি ও মা, মা গো, এমন যে উচ্চারণ শব্দ করি, একটু উষ্ঠা খাইলে, পায়ে একটু কাটা বিঁধলে, অনেক সময় এমন হয় একটু সামান্য একটু ন্যূনতম আঘাতে আমরা উফ বলি, হাত থেকে কিছু পড়ে গেলে উফ বলি। তো এমন সামান্য একটু কষ্ট পিতামাতাকে দেওয়া যাবে না যার মাধ্যমে পিতামাতা বলে আহ বলে উফ বলে। এই কষ্টের আবেগ, কষ্টের যে যন্ত্রণা আছে এটা মুখ দিয়ে প্রকাশ করে ফেলে, এমন কষ্ট পিতামাতাকে দেওয়া যাবে না। সামান্য উফ শব্দ বলা যাবে না। পিতামাতার সাথে রূঢ়, কঠোর এবং অশালীন কোনো কথা বলা যাবে না। নরম এবং কোমল ভাষায় কথা বলতে হবে। কি ভাষায় কথা বলতে হবে? নরম এবং কোমল ভাষায় কথা বলতে হবে। উফ শব্দ বলা যাবে না। যদি কোনো সন্তানের বিরুদ্ধে কোনো মা বাবা উফ বলে ফেলে, নির্ঘাত সে জাহান্নামী। জাহান্নামী ছাড়া আর কোনো উপায় নাই। কারণ স্পষ্ট ঘোষণা সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হে দুনিয়ার যুব সমাজ, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা শুনে রাখো, তোমাদের পিতামাতাই হলো তোমাদের জান্নাত, আর তোমাদের পিতামাতাই হলো তোমাদের জাহান্নাম। এখন তুমি চাইলে তোমার জান্নাত ঠিক রাখতে পারো, জান্নাতে যেতে পারো। আর যদি চাও আমি জান্নাতে যেতে চাই না, জাহান্নামে যেতে চাই, তো জাহান্নামে যেতে পারো। এটাকে ঠিক রাখার দায়িত্ব তোমারই। মা বাবাকে সন্তুষ্ট করে, সেবা যত্ন করে, তাদেরকে মহাব্বত করে, ভালোবেসে এটা ঠিক রাখার দায়িত্ব তোমাদেরই। এখন যদি তুমি সন্তুষ্ট করে, পিতামাতাকে সন্তুষ্ট করে, রাজি করে জান্নাত অর্জন করতে চাও তো করতে পারো। আর যদি চাও না আমি জান্নাতে যেতে চাই না, আমি জাহান্নামে যাইলে চলে, তাহলে পিতামাতাকে কষ্ট দাও, সমস্যা নাই। কষ্ট দাও, তাকে উফ বলাও, তাকে যন্ত্রণা দাও, তাকে ঘর থেকে বের করে রাস্তায় ফেলে দিয়ে আসো, যা ইচ্ছা তাই করো। আজকে বড় আফসোসের সাথে বলতে হয়, গত 10 দিন আগের ঘটনা, আমাদের ঢাকার শিক্ষিত এলাকা, আমাদের ঢাকার শিক্ষিত রাজ্য, আমাদের বিভাগ, ঢাকা বিভাগ, যেখানে শিক্ষিত মানুষের বসবাস, যেখানে শিক্ষিত মানুষরা সাধারণত সাধারণ মানুষ, জনসাধারণ মূর্খ মানুষ খুব কমই বসবাস করে। এমন জায়গায় এমন ঘটনা ঘটেছে, লোমহর্ষক ঘটনা ঘটেছে, যে ঘটনা শুনলে মানুষ স্থির থাকা যায় না, মানুষ স্থির থাকতে পারবে না। ঢাকার দামরাইয়ের ঘটনা। ওখানের স্থানীয় বাসিন্দা এক বৃদ্ধ মা, বৃদ্ধ বয়সের বারে একবারে নুয়ে পড়েছে, বয়সের বারে একবারে নুয়ে পড়েছে, হাড়গুলা একেবারে দুর্বল হয়ে গেছে। দুর্বলতার কারণে একেবারে রোগে শোকে অনাহারে অর্ধহারে থেকে থেকে একবারে দুর্বল হয়ে গেছে, মুমূর্ষু অবস্থা হয়ে গেছে। তো মুমূর্ষু অবস্থায় সন্তানেরা মার কাছে গেল যে তুমি আমাদের, যে তোমার বাবা, আমাদের নানা যে সম্পদ তোমাকে দিয়ে গেছে, 15 বিঘা যে জমি তোমাকে টাকা দিয়ে গেছে, এই টাকার জমিটা আমাদের নামে লিখে দাও। যদি তুমি লিখে না দাও তাহলে তোমাকে আমরা এই বাড়িতে জায়গা দিব না। তো মা মনে করতেছে এমন অবস্থা আমি আছি, এখন আমাকে সে খাবার দেয় না, আমাকে দেখে না, আমার ভরণ পোষণ ঠিক মতো দেয় না, আমি বিছানায় পড়ে আছি বলে আমার কাছে এসে তারা দাঁড়ায় না, আমার দিকে মুখ ফিরেও তাকায় না, এই গোলামের মতো এসে আমাকে কিছু খানা কুকুরের মতো দিয়ে যায়। এই যে আচরণ, এত কষ্টকর আচরণ এখনই তারা করে, আমার সম্পদ থাকার পরেও তারা এমন করে,
আমার বাবার দেওয়া বিশাল বিল্ডিং এর থেকে এরপর তারা আমার সাথে এমন আচরণ করে, যদি আমি তাদেরকে বাড়ি লিখে দেই, আমার জায়গাগুলো লিখে দেই, তাহলে তারা আমাকে জীবন্তই দাফন করে দিবে, আমাকে আর রাখবে না।